আগামী শনিবার ৩০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ এবং ইংরাজি ১৬ই আগস্ট ২০২৫ শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। এই জন্মাষ্টমীতে বাড়িতে কিনে আনুন এই ৫টি জিনিস। শ্রীকৃষ্ণের আশীর্বাদে গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অর্থের অভাব মিটবে। জন্মাষ্টমীর দিনটি অতি পবিত্র একটি দিন, তাই এই দিনে বাড়িতে বিশেষ কিছু জিনিস কিনে আনলে বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। এমনকি এই দিনে কোন রঙের পোশাক পরিধান করলে সৌভাগ্য বয়ে আনবে। বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন করবেন, এই সমস্ত কিছু নিয়ে জানবো আজকের পর্বটিতে। নমস্কার, আমি রিমিস ভার্সিনি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না, পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। হিন্দু শাস্ত্রে এই জন্মাষ্টমীর দিনটি অতি পবিত্র একটি দিন। অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে এবং হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয়। এই উৎসবটি প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারের আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো একটা সময়ে পড়ে। তবে এবছর জন্মাষ্টমী পড়েছে বাংলার ২৯শে শ্রাবণ এবং ইংরাজির ১৫ই আগস্ট ২০২৫ শুক্রবার। ওই দিন রাত্রি ১টা ১৭ অষ্টমী তিথি শুরু হচ্ছে এবং ৩০শে শ্রাবণ পরের দিন ১৬ই আগস্ট ২০২৫ শনিবার। ওই দিন রাত্রি ১০টা ৪৯ পর্যন্ত অষ্টমী তিথি থাকছে। পঞ্জিকা মতে বাংলার ৩০শে শ্রাবণ এবং ইংরাজি ১৬ই আগস্ট ২০২৫ শনিবার এই দিন পালন করা হচ্ছে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করবেন? জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত্রি ১২টার মধ্যে খেয়ে নিতে হবে এবং ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমাতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ করতে হবে। উপবাস থেকে হরিনাম সংকীর্তন, কৃষ্ণ লীলা শ্রবণ, ভগবানের দর্শন, ভক্তদের সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, ভগবান শ্রীকৃষ্ণের ব্রতকথা, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে দিনটা অতিবাহিত করতে হবে। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য যে যে উপকরণের প্রয়োজন হয় সেগুলি হলো ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, ফুল, তুলসী পাতা, দূর্বা ঘাস, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুপর্কের বাটি, আসন অঙ্গরি সংগ্রহ করতে হয়। এই দিনে উপবাস থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। একটি শান্ত এবং কোলাহল মুক্ত স্থানে অবশ্যই পুজো করবেন। স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি বা মূর্তির সামনে সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। পাশে রাখতে হবে প্রদীপ, মিষ্টি, ফল এবং অন্যান্য খাদ্য সামগ্রী সাজিয়ে রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণের সামনে এবং গোপালের প্রিয় খাবারগুলি তার সামনে সাজিয়ে দিয়ে ভোগ নিবেদন করতে হবে। তারপর কিছুক্ষণ ধ্যান করতে হবে, মন শান্ত রেখে, এবং প্রদীপ জ্বালাতে হবে। শ্রীকৃষ্ণ প্রার্থনা যখন করবেন তখন মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের নামে ধ্যান করবেন। তারপর ফুল অর্পণ করবেন এবং প্রত্যেকটি খাবারের মধ্যে তুলসী পাতা দিতে যেন ভুলবেন না। তাছাড়াও ধূপ প্রজ্বলন করতে হবে। যখন ফুল অর্পণ করবেন তখন একটু ঘণ্টা বাজাবেন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। প্রার্থনার শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে এবং সমস্ত কিছু যখন হয়ে যাবে সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, জন্মাষ্টমী ব্রতকথা বা ভাগবত গীতা পাঠ করতে পারেন। এইভাবেই পূজা সম্পন্ন করবেন। এবার জেনে নেব সেই দিন বাড়িতে কোন কোন জিনিস কেনা শুভ। শাস্ত্রমতে এই দিনে শ্রীকৃষ্ণের পূজা করলে সকল প্রকার দুঃখ কষ্ট নাশ হয়, সংসারে সুখ সমৃদ্ধি, ধন সম্পদ, গৌরব বৃদ্ধি। জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন ঘরে বিশেষ কিছু জিনিস নিয়ে এলে শ্রীকৃষ্ণের পাশাপাশি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীও সন্তুষ্ট হন। বাড়িতে অর্থের কোনোদিন অভাব হয় না, সুখে পরিপূর্ণ থাকে সংসার। প্রথম যেটি কিনে আনার কথা বলা হয়েছে সেটি হলো লাড্ডু গোপাল মূর্তি। যদি আপনার বাড়িতে লাড্ডু গোপালের মূর্তি না থাকে তাহলে জন্মাষ্টমীর দিন লাড্ডু গোপালের একটি মূর্তি বাড়িতে কিনে আনতে পারেন। এই মূর্তি জন্মাষ্টমীর দিন কেনা অত্যন্ত শুভ। এই দিন লাড্ডু গোপালের মূর্তি এনে মধ্যরাত্রে স্নান করান, তারপর তাকে ভোগ নিবেদন করুন এবং দোলনায় বসিয়ে দোলা দিন। দেখবেন সংসারে কোনোদিন অর্থের অভাব হবে না এবং জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। পরবর্তী যেটি কেনার কথা বলা হয়েছে সেটি হলো বাঁশি। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি খুবই প্রিয়, তা সর্বদা শ্রীকৃষ্ণের সাথেই থাকে।
তাই জন্মাষ্টমীর দিন বাড়িতে পারলে একটি বাঁশি কিনে আনুন। এটি ঘরে রাখলে বাস্তু দোষ দূর হয়। পাশাপাশি মন্দিরে বা দেওয়ালে বাঁশি ঝুলিয়ে রাখলে ব্যবসা এবং কর্মজীবনে সাফল্য আসে, আর্থিক দিক থেকেও লাভবান হন। পাশাপাশি জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। যদি শোবার ঘরে রাখেন তাহলে দাম্পত্য জীবনে সুখ বজায় থাকে। পরবর্তী যেটি কেনার কথা বলা হয়েছে সেটি হলো ময়ূরের পালক। শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূরের পালক থাকে। এটি রাধার প্রেমের প্রতীক হিসেবে মানা হয়। জন্মাষ্টমীর দিন যদি এটি বাড়িতে কিনে আনেন তাহলে সুখ সমৃদ্ধি তো আসবেই, পাশাপাশি কখনো অর্থের অভাব হবে না। সংসারে সুখ পরিপূর্ণ থাকবে। দাম্পত্য জীবন সুখের হবে। দাম্পত্য জীবনে প্রেম মাধুর্য বাড়বে। পরবর্তী যেটি কেনার কথা বলা হয়েছে সেটি হলো গরু বা বাছুরের মূর্তি। জন্মাষ্টমীর দিন গরু বা বাছুরের মূর্তি কিনে আনতে পারেন। গরুকে কামধেনুর প্রতীক হিসাবে মানা হয়। শাস্ত্রমতে কামধেনু সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে এসেছিল। এটি 14 রত্নের মধ্যে একটি রত্ন বলে মনে করা হয়। এটি যে গৃহে থাকে সেই গৃহে সদস্যদের মধ্যে কোনো দিন অশান্তি হয় না। এটি যদি বাড়িতে রাখা হয় তাহলে বাড়ির ক্ষুদে সদস্যদের থেকে ভালো খবর আসে। মানসিক ও শারীরিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। বাড়িতেই সুখ সমৃদ্ধি, ধন সম্পদ বৃদ্ধি পায়, সৌভাগ্য লাভ হয়। পরবর্তী যেটি কেনার কথা বলা হয়েছে সেটি হলো মাখন ও মিছরি। ভগবান শ্রীকৃষ্ণকে মাখন চোর নামে ডাকা হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ মাখন এবং মিছরি খুবই পছন্দ করে। জন্মাষ্টমীর এই শুভ তিথিতে শ্রীকৃষ্ণ মাখন ও মিছরি কেনা অত্যন্ত শুভ, এবং সেই মাখন ও মিছরি যদি জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারেন তাহলে জীবনে সুখ আসে। মিছরির মতোই বাড়ির সদস্যদের সম্পর্ক হয়ে ওঠে। পরবর্তী যেটি কেনার কথা বলা হয়েছে সেটি হলো বৈজয়ন্তী মালা। এই বৈজয়ন্তী মালাকে ভগবান শ্রীকৃষ্ণের গলায় একটি গুরুত্বপূর্ণ অলঙ্কার হিসেবে বিবেচনা করা হয়। এটি বাড়িতে এনে কৃষ্ণকে পরিয়ে দিলে ধন সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। এটি পারলে পুজোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, তাহলে বিশেষ পুণ্যের ফল পাওয়া যায়। সর্বশেষ যেটি কেনার কথা বলা হয়েছে সেটি হলো শঙ্খ। শঙ্খের শব্দ নেতিবাচক শক্তি দূর করে পজিটিভ শক্তিকে বয়ে আনে গৃহের মধ্যে। সনাতন ধর্মে প্রত্যেকটি বাড়িতেই শঙ্খ বাজানো হয় সকাল সন্ধে। এই জন্মাষ্টমীর আগে যদি বাড়িতে একটি শঙ্খ কিনে আনতে পারেন এবং পুজোর স্থানে রাখতে পারেন তাহলে এই গৃহের পরিবেশকে সর্বদা পবিত্র এবং প্রাণবন্ত রাখে। জন্মাষ্টমীর পবিত্র দিনে এই সকল কিছু কেনা অত্যন্ত শুভ। এই সকল জিনিস কেনা নতুন সূচনা এবং সমৃদ্ধির প্রতীক। পাশাপাশি এই দিনে হলুদ এবং কমলা রঙের পোশাক পরিধান করা অত্যন্ত শুভ। এমনকি এই হলুদ এবং কমলা রঙের যে কোনো জিনিস যদি আপনি বাড়িতে কিনে আনতে পারেন তাহলে গৃহে সৌভাগ্য বয়ে আনে। জন্মাষ্টমীর এই শুভ লগ্নে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে অবশ্যই এই রঙের পোশাক পরিধান করুন এবং পারলে এই রঙের কোনো জিনিসপত্র কিনে আনুন। দর্শক বন্ধুরা, পর্বটি আজ এই পর্যন্তই। ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। হরে কৃষ্ণ, রাধে রাধে।